বন্ধুরে শাশুড়ি নিয়ে বিরাট বড় টেনশনে আছে। কিরে তোর শাশুড়ি না বলে তোরে অনেক আদর করে, হঠাৎ করে তোর শাশুড়ি আবার কি করলো তোরে? কালকে শ্বশুর বাড়িতে গেছিলাম, যাই এসে হাত পাও ধুয়ে খাওয়া দাওয়া করে মনে হয় যে শুয়ে একটু রেস্ট নিতেছি, এর মধ্যে দিয়ে আমার শাশুড়ি আমাদের করতে আইছে, চোখ মুখ ফোলা, মনে করো যে অনেকক্ষণ মনে হয় কাঁদছে। মানুষ মারা গেলে যে এমনি কান্দে এমনি মনে হয় কাঁদছে, চোখ মুখ ফুললে রয়েছে একবারে। তো আমি মনে করো যে আমার শাশুড়িরে জিগাইলাম যে কি গো আম্মা কি হয়েছে, কেউ কি মারা গেল নাকি আপনি এত কাঁদছেন, চোখ মুখ ফুললে রয়েছে, কোনো সমস্যা? তো আমার শাশুড়ি বলতেছে না কোনো সমস্যা না বাবা, তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কি কাজ বলেন, আমি করে দেবো, সমস্যা নাই। আমার শাশুড়ি কইতেছে আমার অনেক দিনের ইচ্ছা এতিমখানার মাদ্রাসার হুজুররা ছাত্ররা আমি খাওয়ামো, তুমি মাইকে অ্যালার্ম দেও যাতে সবাই আমার বাসায় আসে খাওয়ার জন্য। কিন্তু প্রথমে ব্যাপারটা মাথার মাথায় ঢুকলো না, ভাবলাম যে হঠাৎ করে মিলাদ পরে কারণটা কি। তারপর ভাবলাম যে আসলে মিলাদ তো পড়াইতে পারে, দোয়া দূরত্ব পড়তে পারে। তো আমি কি করলাম, ইমাম সাহেবরে কইয়া মসজিদের মাইকে অ্যালার্ম দিয়ে সবাই নিয়ে এলাম এতিমখানা থেকে। মনে করো সবাই খাওয়া দাওয়া করলো, এখন হুজুরের দোয়া করবো। এখন হুজুর আমার শাশুড়ি জিগাইতেছে আপনি কি উদ্দেশ্যে খাওয়া দাওয়া করাইলেন? তো বলেন আমি একটু দোয়া দূরত করে দিই সবার জন্য। তো আমার শাশুড়ি কইতাছে হুজুর দোয়া করেন যাতে চকলেট তার বাবার কুঞ্জিরে তাড়াতাড়ি ধরতে পারে। তো আমি আবার দোয়া করতে গিয়ে হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা ঢুকলো, কিরে চকলেট কেডা আর চকলেটের বাপে কেডা, কারে ধরতে যাইবো? আর চকলেট তো এই এলাকায় একটা, এর বাপের লগে তো কালকে বসে আমি নিজে কবরস্থানে আলাপ করলাম। তো আমার তো একটু ভয় লাগলো, কিরে আমি কি আবার ভূতের লগে আলাপ করলাম নাকি কালকে? তো ইমাম সাহেব দোয়া শুরু করলো, হঠাৎ করে বলতেছে আল্লাহ চকলেটের বাপের যে মারছে তারা বাংলাদেশের আইন অনুযায়ী ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমার শাশুড়ি হঠাৎ করে ওইটা বলতেছে ইমাম সাহেব এটা বাংলাদেশের আইন হইব না ভারতীয় আইন হইব। এই কথা শুনে তো হুজুরে আমার দিকে ছায়া রয়েছে, আর আমার শাশুড়ি মিটমিটায় হাসতেছে। হুজুরে কইতেছে আমি কোন অ্যাঙ্গেল থেকে দোয়া শুরু করবো আমি তো নিজে বুঝতেছি না। আমি ইমাম সাহেবরে কইলাম আপনার কোনো চিন্তাই করা লাগবো না, আমি দোয়া করতেছি আপনাকে হাত তুলে বয়ে দেখেন। হে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এরকম সিরিয়াল গুলা যারা বাংলাদেশে আনছে ইন্ডিয়া থেকে তারা তুমি হেদায়েত দান করো। আজকের এই ভারতীয় সিরিয়ালের জন্য বাংলাদেশের কত সন্তান যে মাহারা, কত পুরুষ যে গড় নির্যাতিত হয়। বর্তমানে বাংলাদেশের মহিলারা ভুলে গেছে তার সংসার আছে, তার জামাই আছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু সিরিয়ালের কথা বলো না কোনো সময়। সিরিয়াল তারা দেখতে হবে, রাত জাগিয়ে হোক আর দিন জাগিয়ে হোক আর কাম ফালাই হোক। আমার শাশুড়ি এই দোয়া শোনার পরে আমার যে কুবানো শুরু করছে ইচ্ছা মতনে। আর ইমাম সাহেব চিল্লাইতেছে আর কইতেছে ভাই তুমি দোয়া ছাড়ো না, তুমি আমিন না বলা পর্যন্ত কিন্তু আমি দোয়া ছাড়বো না, আমি দোয়া চালাই দিলাম। দোস্ত রে তুই আমার এটা কি শোনাইলে, তোর গল্প শুনলে তো আমি হাসবো না কাঁদবো কিছু বুঝতেছি না, আমার তো মনে হয় যে মাথা মাথা আউট হয়ে গেল।